এই লিস্টে তো জিতেছ, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছ, তা তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই, তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। বলো বিজেপি অনেক হয়েছে, আর না। আমি বলে যাই, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, কেশিয়ারি, বিনপুর, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে সবাইকে কি বলবো, আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। কেন দেবেন না বলুন তো? ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। বিজেপির লোকজন এজেন্সি সেজে আমাদের নাম করে বললেও শুনবেন না। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে, পরে পাঠিয়ে দেবে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। মনে রাখবেন, কেউটে সাপকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। গোখরো সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু বিজেপির মতোই সর্বনাশী দেওয়াল, যারা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে, সত্যনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে বাবা সাহেব আম্বেদকরে, তাদের সহ্য করবেন না। আজ কালকে কি বলেছি জানেন? ওনাদের নাকি সংকল্প, মানে গরুর গাছে ওঠার গল্প। সেটা কি বলুন তো? ইউনিফর্ম সিভিল কোড করবে, ইউসিসি। ভালো করে আদিবাসী ভাই বোনেরা দেখে নিন, ওনারা যা বলবেন সেই ধর্মই মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে। আপনার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় আপনার রীতি অনুযায়ী, এক একটা ধর্মের এক এক রকম। আমাদের পুজো পার্বণ হয় কারো মন্দিরে, কেউ নামাজ পড়ে মসজিদে, কেউ গুরুদ্বারায় যায়, কেউ গির্জায় যায়, কেউ জায়ের থানে যায়, কেউ মাঝির থানে যায়। কারো বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বিয়ে হয় দুপুরবেলায়। আমি আদিবাসী মেয়েদের বিয়ে দেখেছি। সবার অধিকার কেড়ে নেবে। এই 15 তারিখে বিল আনছে, সংকল্পে বলেছে, আবার ডিলিমিটেশন করতে চলেছে। ইলেকশন চলাকালীন নির্লজ্জ বেহায়ার দল 33% রিজার্ভেশন কেন এতদিন করেননি? 12 বছর ক্ষমতা আছে। ইলেকশন আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা। আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে। আর আপনাদের কিচ্ছু নাই। মেয়েরা ভয়ে কথা বলতে পারে না। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? কেউ কোনো অত্যাচার করে? এটা বিজেপির বানানো গল্প। এসেই বলবে মা बहन को अत्याचार करते हैं। अरे कहां से करते जाए? आप पहले बताओ, उन्नाव कैसे हुआ, बिल्किस कैसे हुआ, दिल्ली कैसे हुआ, ब्रिजभूषण क्या किया, बताओ पहले। ক্ষমতা নেই, শুধু মিথ্যে কথা বলে। ইলেকশনের আগে টাকা দেয়, তারপরে টাকা ফাঁকা করে দেয়। ইলেকশনের আগে ঝুড়ি ঝুড়ি মিথ্যের ফুলঝুরি, একটাও বিশ্বাস করবেন না। ইলেকশনের আগে কিন্তু আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি, প্রার্থী এবং নেতৃবৃন্দ মাথায় রাখবে, ওরা কিন্তু ঝাড়খণ্ডের ওখান থেকে বিজেপির লোক ঢোকাবে তোমাদের এখানে ভোট দেওয়ার জন্য, আটকাবে। প্রত্যেকটা রেল স্টেশন দেখবে সব অফিসারদের চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, যাতে ওরা বুঝতে না পারে। টাকা
ঢোকাবে, ডাক ঢোকাবে, আবার অশান্তি নিয়ে আসবে। শান্তিতে যদি থাকতে হয় তাহলে একমাত্র দরকার তৃণমূল সরকার, জোড়া ফুলের সরকার, যারা শান্তি দিয়েছে, যারা খাদ্য দিয়েছে, যারা বাসা দিয়েছে, যারা শিক্ষা দিয়েছে, যারা সামাজিক পরিকল্পনা দিয়েছে। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দেবার করে দিয়েছি। দুয়ারে সরকার করে দেবার করে দিয়েছি। স্মার্ট কার্ড করে দেবার করে দিয়েছি। এবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আর যারা নতুন করে অ্যাপ্লিকেশনও করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন। মেয়েরা আমার ঘরের সম্মান, মা বোনেরা। আর ভাইরা, যুবসাথী মাধ্যমিক পাশ করলেই আপনারা যারা পেয়েছেন আর যারা পায়নি তারাও দরখাস্ত করলেই পাবেন। আর জীবিকার সন্ধান করে দেওয়ার আমাদের দায়িত্ব। তার কারণ হচ্ছে, আমি জানি অনেক গরিব ছেলেমেয়েরা আছে, স্কুল পাশ করে কলেজে যায়, রাস্তায় একটু ঘুগনি কিনেও খেতে পারে না, একটু মুড়ি আলুর চপ করে কিনে খেতে গেলেও তার মনে হয় সে টাকাটা পাবে কোথায়। স্কলারশিপ থাকবে, স্কলারশিপের সাথে এই টাকার কোনো মিল নেই। স্কলারশিপও চলবে, কন্যাশ্রীও চলবে, শিক্ষাশ্রীও চলবে, ঐক্যশ্রীও চলবে, মেধাশ্রীও চলবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপও চলবে, স্মার্ট কার্ডও চলবে। এটা এক্সট্রা। 1,20,00,000 মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের অঙ্গীকার, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব, কারো কাঁচা বাড়ি থাকবে না। জল 1 কোটি লোকের বাড়িতে পৌঁছেছি, বাদ বাকি লোকের বাড়িতেও পানীয় জলের নল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। আগে দুয়ারে সরকার করেছিলাম, এবার আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আমার পাড়া আমার সমাধান করেছিলাম, টাকা দিয়ে দেওয়া হয়েছে, বুথ প্রতি 10 লাখ টাকা। অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, অফিসাররা বাইরে যা থাকার জন্য অনেক জায়গায় কাজ হয়তো প্রসেসে আছে, সেটাও হয়ে যাবে। আর দুয়ারে স্বাস্থ্য মানে আপনার ব্লকে, আপনার টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, ব্লাড টেস্ট হবে, শরীর চর্চা হবে, শরীর দেখে দেবে। স্বাস্থ্যসাথীও চলবে, দুয়ারে সরকারও চলবে। মনে রাখবেন, আমাদের সকলে স্বাস্থ্যই সম্পদ, টাকা সম্পদ নয়। স্বাস্থ্য না থাকলে টাকা থাকলেও কিছু হয় না। তাই স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে, শিক্ষাতে এগিয়ে যেতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে হবে। এবং হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, তপশিলি বন্ধু, জয় জোহার। সবাই ভালো থাকুন, আমি এটুকু কামনা করব। তাই যতই করো হামলা, এবার হবে বদলা। SIR এর নাম করে লাইনে দাঁড় করিয়েছ, 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 250 বেশি মানুষ মারা গেছে তোমাদের জন্য, তোমরা একটা খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ, জোর করে জিতবে ভাবছো। যারা বিজেপিকেও ভোট দিতেন তারা জেনে রাখুন, ওরা বাংলা বিরোধী, ওরা বহিরাগত, বাইরের কাউকে আপনার ঘরে প্রবেশ করতে দেবেন না আর বিশ্বাস করবেন না। এরা ঢুকলে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না। আমরা তো বলি না তুমি ছাতু খাবে না, আমরা তো কাউকে বলি না তোমরা নিরামিষ খাবে না, যার যা ইচ্ছে খাবে। কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে, থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয়, কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কে কি পড়বে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই।
কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ হাঁস খাবে, তার মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ চুনোপুটি খাবে, কেউ কাতলা খাবে, কেউ রুই খাবে, কেউ চিংড়ি খাবে, কেউ ভেটকি খাবে, কেউ পোনা খাবে। তোমাদের কি? বাংলা বলা যাবে না, বাংলার লোকেরা বাংলার পছন্দ করতো খাবার খেতে পারবে না, এইটা তোমাদের শিক্ষা। আর ধর্মের নামে মিথ্যে কথা বলার দীক্ষা, এটা কিন্তু আমাদের পথ নয়, এটা আমাদের মত নয়। আমাদের পথ ও মত সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয়ের পথ। তাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুনে রাখুন, ইলেকশনের মেশিনগুলো যেখানে নতুন করে ভোট নেওয়া হবে, পুরনো মেশিন অনেক খারাপ করে দেওয়া হবে। বলবেন নতুন মেশিন নিয়ে আসুন, তা নাহলে ওখানে চিপ লাগিয়ে দিয়ে সব ভোট নিজের পার্টিতে ফেলবে। 2, প্রত্যেকটা ভোটিং মেশিন পরীক্ষা করে নিন এবং 5টা করে পার্টিকে ভোট দিয়ে দেখুন ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা। 2টো টেস্ট করে পালিয়ে আসবেন না, পুরোটা করবে। 3, কাউন্টিং এর দিন মনে রাখবেন, ওরা ভোটে যেমন স্লো ভোটিং করবে, কাউন্টিংও স্লো কাউন্টিং করবে। এটা ওদের পরিকল্পনা, যাতে প্রথমে বিজেপিগুলোকে দেখাবে জিতছে, বিজেপির আসনগুলো, আর আমাদেরগুলো ওদের এরিয়াগুলো গুনবে, আমাদের এরিয়াগুলো দেখাবে না। ওটা করতে করতে রাত্রির করে দেবে এবং তারপরে সেন্ট্রাল ফোর্স ভয় দেখাবে যাতে আমাদের লোকেরা পালিয়ে যায়। কি পালিয়ে যাবেন? আলো নিভিয়ে দিলে একদম আটকে, মেশিন আটকে বসে থাকবেন, ঠিক আছে? কোন রকম যাতে দখল করতে না পারে। আর গ্রামগঞ্জ থেকে যদি বেরোতে না দেয়, রথযাত্রার দিন আমরা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপরে জগন্নাথ দেবের রথ টানি। আর আদিবাসী ভাই বোনেরা, সাথে ধামসা আছে, মাদল আছে, বয়টা কি? কেউ বাড়িতে একটা ঝাড়ু নিয়ে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। মা শীতলার হাতেও একটা ঝাড়ু আছে। জগন্নাথ দেবের রথযাত্রার দিনও ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। রাস্তা যদি কেউ আটকায়, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না? রাস্তা যদি কেউ নোংরা করে, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না? আর আদিবাসী ভাই বোনেরা ধামসা বাজাতে বাজাতে, মাদল বাজাতে বাজাতে, তালে তালে ধিতাং ধিতাং বলতে বলতে একেবারে এগিয়ে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন এবং রক্ষা করবেন। আপনাদের তীরন্দাজরা খুব শক্তিশালী। এই ঝাড়গ্রামে আর্চারি একাডেমি আমি করেছি একটাই কারণে, পুরুলিয়ায় যেমন ছৌ একাডেমি আছে, কারণ আমি বিশ্বাস করি একদিন এখানকার আর্চারির একাডেমির মেয়েরা অলিম্পিক জিতবে, সারা বিশ্ব জিতবে। ওদের সম্পূর্ণভাবে ওদের মর্যাদা দিয়ে কাজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি। তাই বলি, যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, গণতন্ত্রে ভোট দিয়ে হবে বদলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এবার বলুন, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জয়ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, জেনে রেখো বিজেপিকে শূন্য করে দেবার পালা, যাতে আগামী দিন দিল্লিও আমরা দখল করতে পারি, বাংলা দখল করে। এরা থাকলে দেশের সর্বনাশ। আর ওদের বিদায় না দিলে আবার আপনাদের যাদের ভোটও আছে এনআরসি করবে, ডিলিমিটেশন করার পরে তারপরে বলবে তুমি জেলে গিয়ে থাকো। মানুষ যেন জেলে গিয়ে না থাকতে হয়, আমি থাকতে কাউকে জেলে থাকতে হবে না, কাউকে তাড়ানো হবে না। সবাই ভালো থাকুন, এটা আপনার অধিকার। আমি কে নিমিত্ত মাত্র, আপনারাই সব। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি,